জেলা কোচবিহারের আকরাহাট ফলিমারি এলাকা। এখানে এক ব্যক্তির লাগানো গাছের জঙ্গল থেকে আচমকাই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। আচমকাই 2-3 দিন থেকে এক গাছের ভেতর থেকে একটি নখযুক্ত হাত বেরিয়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়দের মধ্যে বেশ কিছু মানুষ এই হাতকে ভূতের হাত কিংবা দানবের হাত বলেও মনে করতে শুরু করেন, এমনটাই জানানো হয়েছে। কবে থেকে দেখছেন আপনারা? পরশুদিন থেকে। পরশুদিন থেকে। আর কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো থাকবোই, বাচ্চা টাচ্চা আছে। আচ্ছা, কি মনে হচ্ছে কিসের হাত হতে পারে? ওইটাই তো জানতে পারছি না কিসের হাত। কেমন দেখতে হাতটা? কেমন দেখতে হাতটা? বাননের মতো। আচ্ছা, এই যে জায়গাটা এলাকাটার নাম কি? ফলিমেরি। ফলিমারি। আকরাহাট ফলিমারি। এখানে মানে কবে থেকে দেখছেন এই সমস্যা? পরশুদিন থেকে। আবার অনেক মানুষ মনে করতে থাকেন গ্রামের এর থেকে কোনো বিপদ হতে পারে, তাই তো রীতিমতো পুজো অর্চনাও শুরু করেন গ্রামের বাসিন্দারা। তবে এরপরেই খবর পাঠানো হয় বন দফতরের কাছে। নদীর একেবারে পাশে থাকা এই জঙ্গলের মধ্যে বহু মানুষ কুল কিংবা ডালপালা কুড়োতে যান। হঠাৎ করেই সেই জঙ্গলের একটি গাছের মধ্যে এই নখযুক্ত হাত বেরিয়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। তারপরেই গোটা এলাকায় আতঙ্কের সঞ্চার। বর্তমান সময় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে সেখান থেকে একটি বন্যপ্রাণ। আমরা পঞ্চনাক বলছিল অনেকে, হুম। ঠিক আছে, যেটা পঞ্চনাক নাকি ওই ভেবে আমরা তো জিনিসটাকে বুঝতে পারিনি না এই জিনিসটা কি, ঠিক আছে, এটা ভেবে আমরা আজকে উপোস করেছিলাম যে কালকে পুজো দিব ওর নামে। এই বাগানটা কি পুরোটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, শুধু ওই গাছটা বাদে। ওই গাছটা বাদে? হ্যাঁ। কারণ এই কারণে এই গাছটা বিক্রি করেননি। হুম। আজকে কি দেখা গেল ভাই? এটা যখন সবাই বলতেছে গুইসাপ। গুই সাপ। তা ভয় কমেছে আপনাদের? হ্যাঁ, কমে গেছে। এখন কি উপোস ভেঙে পুজো দেবে? কালকে পুজো দেবো। পুজো দেবেন? হ্যাঁ, হ্যাঁ, কিছু জিনিস দেখলে খবর দিয়ে নিয়ে এসে জিনিসটা যাচাই করাটা ঠিক আছে। এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বন দপ্তরের একটি দল এবং বন্যপ্রাণ উদ্ধারকারীরা। তারপর গাছের ডালের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি বেঙ্গল মনিটর লিজার্ডকে। এই ধরনের মনিটর লিজার্ড প্রায়শই এই জঙ্গল এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। এমনই একটি লিজার্ড হয়তো সেই গাছের ডালের মধ্যে ঢুকেছিল। সেটাকে দেখেই অনেকে অনেক রকম ধারণা মনে করছিলেন। আবার গ্রামের মধ্যে বেশ কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে। সেই কুসংস্কারের কারণেই এই ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামের মধ্যে। হাটের ওইখানে গ্রামের বাসিন্দারা প্রচন্ড আতঙ্কিত। তারা কিছুটা উপরে একটা কোটরের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে থাকতে দেখছে। কি জিনিস কেউ বুঝতে পারছে না, কেউ কোনো ভৌতিক ব্যাপার স্যাপার মনে করছে, রাক্ষস, হ্যাঁ, বা এরকম কিছু মনে করছে। তো তারপরে দেখে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে একটা মনিটর লিজার্ড, যেটাকে বলা হয় বেঙ্গল মনিটর লিজার্ড। যেহেতু এলাকার লোকজন প্রচন্ড আতঙ্কিত এবং ভয়ে ওটাকে কোনো ক্ষতি করতে পারে, তো সেই কারণের জন্য ওটাকে আমরা নিয়ে এসে পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা করে নিকটবর্তী বনাঞ্চলে ছেড়ে। বন দপ্তর এবং বন্যপ্রাণ উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে গ্রামের মানুষেরা এই ধরনের অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কারকে প্রশ্রয় না দেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।